তো নবদ্বীপ রাসে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ সুবিশাল একটা অ্যানাকোন্ডা সাফ করা হয়েছে। কোলে ছোট্ট শিশু যে কার্তিক, সে কার্তিক কিন্তু রয়েছে এখানে। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একই চালচিত্রের মধ্যে গঙ্গা, যমুনা, সরস্বতী এবং শিব, ভগীরথ সকলে কিন্তু এক চালার মধ্যে এখানে পুজো হচ্ছে। অন্নপূর্ণা মাতা কিন্তু মাঝখানে এখানে অন্ন দান করছে শিবকে। বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই। এখন আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের নবদ্বীপেরই আরও একটা স্টেশন, বিষ্ণুপ্রিয়া হল্ট। এবং এই বিষ্ণুপ্রিয়া হল্টের থেকে বেরিয়ে নবদ্বীপের মেন কিছু ঠাকুর আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো। তো তোমরা কীরকমভাবে সেই পূজা মণ্ডপগুলোয় আসবে এবং প্রতিমা দর্শন করবে সেটাও তোমাদের দেখাবো। তো চলো, সম্পূর্ণ স্টেশন থেকে নবদ্বীপের কিছু রাসের ট্যুর গাইড তোমাদের আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেকটা উপকার হবে। তো চলো, বেশি কথা না বাড়িয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা, এদিকটা চলে গেল হাওড়ার দিকে এবং এদিকটা কিন্তু চলে গেল কাটোয়ার দিকে, এবং নবদ্বীপ স্টেশন রয়েছে এদিকে, এবং নবদ্বীপেরই আরও একটা স্টেশন এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ, বিষ্ণুপ্রিয়া। তো এই বিষ্ণুপ্রিয়া স্টেশনেও দেখতে পাচ্ছ রাস উপলক্ষে কিন্তু প্রচুর যাত্রী এসে উপস্থিত হয়েছে। সম্পূর্ণ এই বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে আমাদের এদিকে নবদ্বীপ শুরু হচ্ছে। তো বিষ্ণুপ্রিয়া স্টেশনে তোমরা যারা নামবে তারা এখান থেকে মূলত মেন কোন ঠাকুরগুলো দেখতে পারবে, সেই নবদ্বীপের কিছু মেন ঠাকুরই দেখাবো। তো চলো, সম্পূর্ণ স্টেশনের এখানে দেখতেই পাচ্ছ কতটা ক্রাউড যাত্রী আসছে। সম্পূর্ণ এই রাস্তা থেকে চলো এই দিকের রাস্তায় যাবো এবং দেখাবো। তো সম্পূর্ণ স্টেশন থেকে বেরিয়েই এখানে সুবিশাল দেখতে পাচ্ছ একটা লাইটের গেট। তো চলো, এই যে প্রতিমা রয়েছে লাইটের গেটের সেটা তোমাদের দেখানো যাক। সম্পূর্ণ স্টেশনের থেকে এগিয়েই ফার্স্টে তোমাদের যে ঠাকুরটা দেখাচ্ছি, রণচণ্ডী মাতা। তো দেখতেই পাচ্ছ অসাধারণ প্রতিমা। তো সুবিশাল তোমরা যে প্রতিমাটা দেখছো, প্রথমেই তোমাদের দেখাচ্ছি রণচণ্ডী মাতা। তো মায়ের যে চোখটা দেখতে পাচ্ছ কতটা কিন্তু এখানে রাগী করা হয়েছে, এবং সম্পূর্ণ মায়ের এখানে কিন্তু যে পরনের শাড়িটা রয়েছে সাদা লাল পাড় শাড়ি, তার সাথে কিন্তু মায়ের এখানে মাথা এবং হাতে দেখতে পাচ্ছ রুদ্রাক্ষ রয়েছে। এবং এই সাইডে কিন্তু একটা অসুর রয়েছে যেটা সিংহের সাথে লড়াই করছে, এবং এই সাইডে কিন্তু আরও একটা অসুর রয়েছে যেটা মায়ের সাথে মূলত লড়াই করছে। তো খুব সুন্দর যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, সম্পূর্ণ নবদ্বীপের ঐতিহ্যের রাসের গাড়ির ওপরেই কিন্তু রয়েছে। তো চলো পরবর্তী ঠাকুর তোমাদের দেখানো যায়। তো সম্পূর্ণ স্টেশনের থেকে এগিয়ে যে মোড়ের মাথা, সেই মোড়ের মাথায় চলে এসেছি, এবং এদিকে কিন্তু রয়েছে বিষ্ণুপ্রিয়া স্টেশন। তার থেকে একদম এগিয়ে এই সোজা রাস্তাতে পেয়ে যাবে নবদ্বীপের পোড়ামাতলা। তো পোড়ামাতলা থেকে একদম সোজা রাস্তা যেতে কিছু ঠাকুর দেখাবো। এখানে দেখতে পাচ্ছ বাজনা বাজছে। তো এদিকে কিন্তু রইল বিষ্ণুপ্রিয়া স্টেশন, এবং বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে এগিয়ে প্রথম যে মোড়ের মাথাটা, সেই মোড়ের মাথাতেই দ্বিতীয় তোমাদের যে ঠাকুরটা দেখাবো সেটা কিন্তু রয়েছে কালী, এবং দেখতে পাচ্ছ এখানে বাজনা বাজছে। মা কালী, যদিও মায়ের এখনো কিন্তু এখানে অলঙ্কার বানানোর কাজ চলছে, সম্পূর্ণ ঢাকের সাথে সুসজ্জিত দেখতে পাচ্ছ।
শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। তো বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে এগিয়ে 3 নম্বর তোমাদের যে ঠাকুরটা দেখাবো এখানে দেখতে পাচ্ছ এখনো কিন্তু মায়ের এখানেও কিন্তু মালা পরানোর কাজ চলছে। এটা কিন্তু রয়েছে কৃষ্ণকালী মাতা, দেখতে পাচ্ছ মায়ের সম্পূর্ণ কিন্তু কৃষ্ণ বর্ণ এবং কৃষ্ণ যেরকম ভাবে দাঁড়িয়ে থাকে ঠিক সেরকম ভাবে কিন্তু দাঁড়ানো রয়েছে এবং এখানে 4টে হাত রয়েছে সম্পূর্ণ জিভ বের করা এবং খাড়া হাতে দেখতে পাচ্ছ কৃষ্ণকালী, অর্থাৎ ভগবান কৃষ্ণই যে কালীর রূপটা ধারণ করেছিল সেটাই কিন্তু এখানে পূজিত হচ্ছে। তো পরবর্তী তোমাদের যে ঠাকুরটা দেখাবো নবদ্বীপ রাসে, সুবিশাল কিন্তু নবদ্বীপ রাসে একটা শিব পুজো হয়, সেই শিব ঠাকুর এবার তোমাদের দেখাবো। তো স্টেশনের দিক থেকে পোড়ামাতলার দিকে এগোতে এখানে এটাও কিন্তু রয়েছে মালঞ্চ পাড়াতেই, অর্থাৎ পরপর যেহেতু পুজো হয় এখানে কিন্তু রয়েছে সুবিশাল শিব পুজো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নবদ্বীপ রাসে সুবিশাল যে একটা শিব ঠাকুরের পুজো করা হয়, সেই শিব ঠাকুর এখনো কিন্তু রঙের কাজ চলছে এবং সুবিশাল কিন্তু এখানে একটা শিবের পুজো করা হয়। তার সাথে দেখতে পাচ্ছ এখানে শিবের যে বাহন নন্দী, সেই নন্দীও কিন্তু রয়েছে। তো পরবর্তী চলে এসেছি ওলাদেবী তলায় মুক্তকেশী মাতা, সুবিশাল প্রতিমাটা দেখতে পাচ্ছ ওলাদেবী তলায়। এটা কিন্তু রয়েছে মুক্তকেশী মাতা, সম্পূর্ণ ঢাকের সাজে সুসজ্জিত এবং মায়ের মুখমণ্ডল তোমরা এখানে দেখতে পাচ্ছ কিন্তু নীল বর্ণের। তো এটা কিন্তু রয়েছে নবদ্বীপের ওলাদেবী তলার মুক্তকেশী মাতা, সম্পূর্ণ দেখতে পাচ্ছ সুবিশাল একটা প্রতিমা। তো বিষ্ণুপ্রিয়া স্টেশনের দিক থেকে এদিকে কিন্তু রইল বুড়ো শিবতলা এবং বুড়ো শিবতলা থেকে এগিয়ে পোড়ামাতলা পড়বে। সেই বুড়ো শিবতলাতেই এখানে কিন্তু দেখতে পাচ্ছ সুবিশাল একটা পূজা মণ্ডপ করা হয়েছে, যেটার নাম কিন্তু রয়েছে অ্যানাকোন্ডা, অর্থাৎ সুবিশাল একটা অ্যানাকোন্ডা সাপ করা হয়েছে। এই সাপের ভেতরের দিয়েই কিন্তু প্রবেশ করতে হবে এবং তার ভেতরে কিন্তু রয়েছে এই যে পূজা মণ্ডপের ঠাকুর শিব ঠাকুর। তো চলো সেই শিব ঠাকুরকে তোমাদের দেখানো যাক। তো নবদ্বীপ রাসে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ সুবিশাল একটা অ্যানাকোন্ডা সাপ করা হয়েছে। তো চলো এই অ্যানাকোন্ডা সাপের ভেতর দিয়েই প্রবেশ করব এবং ভেতরে যে শিব ঠাকুর রয়েছে সেই সৌপ্তিক মহাদেবকে তোমাদের দেখাবো। তো এখন কিন্তু রয়েছে যে সৌপ্তিক মহাদেবের পূজাটা, সেটা সুবিশাল একটা অ্যানাকোন্ডা করা হয়েছে, সেই অ্যানাকোন্ডার ভেতর দিয়েই কিন্তু পূজা মণ্ডপে প্রবেশ করছে। তো একদম অ্যানাকোন্ডার ভেতরটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক ভূত প্রেত করা হয়েছে এবং এখানে কিন্তু অনেক গাছের ডালপালাও করা রয়েছে, অর্থাৎ অ্যানাকোন্ডার পেটের যে ভেতরটা সেই ভেতরটাই কিন্তু এখানে করা রয়েছে এবং সামনেই কিন্তু রয়েছে যে সৌপ্তিক মহাদেব শিব ঠাকুর, সেই শিব ঠাকুরকে তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু রয়েছে সৌপ্তিক মহাদেব, পেছনের যেটা তোমরা দেখতে পাচ্ছ গ্রিন কালারের মধ্যে সম্পূর্ণ সাপের গায়ে যেরকম কালার হয় সেরকম কালারেই কিন্তু করা রয়েছে এবং মূল যে ঠাকুরটা পুজো হবে ছোট্ট শিব, সেখানে কিন্তু একটা ছোট্ট শিব ঠাকুরও দেখতে পাচ্ছ। এবং এই অ্যানাকোন্ডার ভেতরে চারদিকেই কিন্তু দেখতে পাচ্ছ অনেকগুলো কঙ্কাল দেওয়া রয়েছে, একদম ওপরেও কিন্তু এখানে একটা কঙ্কাল মতো করা হয়েছে যেটা কিন্তু সম্পূর্ণ ঝুলছে। পরবর্তী দাঁড়িয়ে রয়েছে নবদ্বীপের বুড়ো শিবতলা এবং পাশেই দেখতে পাচ্ছ বাবা বুড়ো শিবের যে শিব মন্দির, নবদ্বীপের আদি ঐতিহ্যের শিব মন্দির, সেই শিব মন্দির। এবং এদিকটা কিন্তু চলে গেল বিষ্ণুপ্রিয়া স্টেশন এবং এদিকে চলে গেল পোড়ামাতলা। তার সামনেই কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিন্ধ্যবাসিনী পুজো করা হয়, সেই বিন্ধ্যবাসিনী। দেখতে পাচ্ছ লেখা রয়েছে বিন্ধ্যবাসিনী মাতা। এখানে কিন্তু অসুর রয়েছে, অসুরের দু সাইডে দুটো সিংহ রয়েছে যেরকম আমাদের গৌরাঙ্গিনী মায়ে থাকে। একদম উপরে দেখতে পাচ্ছ এখানে মা রয়েছে ঢাল তরোয়াল হাতে, এক সাইডে কিন্তু রয়েছে জয়া, এক সাইডে কিন্তু রয়েছে বিজয়া। তো মা কিন্তু সম্পূর্ণ এখানে পদ্মের ওপরে বসে রয়েছে, যুদ্ধর যে প্রস্তুতি নেওয়াটা সেটাই কিন্তু এখানে রয়েছে। তো এটাই কিন্তু দেখতে পাচ্ছ নবদ্বীপের যে ঐতিহ্যমণ্ডিত বাবা বুড়ো শিবের মন্দির, সেই বাবা বুড়ো শিব। এবং বুড়ো শিবতলা এখানে তোমাদের দেখালাম বাবা বুড়ো শিবের মন্দিরের পাশেই যে বিন্ধ্যবাসিনী, সেই বিন্ধ্যবাসিনী। তার থেকে একটু এগোলেই সামনে আরেকটা প্যান্ডেল দেখতে পাচ্ছ, এখানে কিন্তু রয়েছে কাত্যায়নী মাতা। তো চলো সেই কাত্যায়নী মাতাটাকে এবার তোমাদের দেখানো যাক। তো বুড়ো শিবতলার মোড়ের মাথা থেকে এগিয়ে এলাম, এখানে দেখতে পাচ্ছ কাত্যায়নী মাতা, সম্পূর্ণ কিন্তু মায়ের কোলে, অর্থাৎ মা কিন্তু এখানে সম্পূর্ণ কার্তিককে কোলে নিয়ে দেখতে পাচ্ছ রয়েছে, অর্থাৎ মা দুর্গা।
যেটা কিন্তু কাত্যায়নী রূপে পুজো করা হয়, এবং মায়ের কোলে ছোট্ট শিশু যে কার্তিক, সে কার্তিক কিন্তু রয়েছে। এবং একদম নিচে এখানে কিন্তু দু সাইডে দুটো অসুর এবং মাঝখানে যে মোষরূপী অসুর, সেই অসুর রয়েছে। অর্থাৎ মা কিন্তু এখানে অসুরকে বধ করছে, সেই অবস্থাতেই কিন্তু কার্তিককে কোলে নিয়ে রয়েছে। পরবর্তী দাঁড়িয়ে রয়েছে নবদ্বীপের ষষ্ঠীতলা, এদিকে চলে গেল বুড়োশিবতলা, যেদিক দিয়ে এলাম স্টেশনের দিক দিয়ে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ গঙ্গা, যমুনা, সরস্বতী, অর্থাৎ তিনটেকেই কিন্তু একসাথে পুজো করা হয়। এবং সুবিশাল যে প্রতিমা তোমরা এখানে দেখতে পাচ্ছ, মায়ের গায়ে যে শাড়ি, সেই শাড়িটাও কিন্তু সম্পূর্ণ মাটির, এবং সম্পূর্ণ মাটির মধ্যেই কিন্তু যে অলংকার থেকে শুরু করে শাড়ি, ব্লাউজ এবং শাড়ির যে কলকা, সমস্তটাই কিন্তু রয়েছে মাটির সাজ। এই সাইডে দেখতে পাচ্ছ রয়েছে ভগীরথ, এখানে কিন্তু রয়েছে মাঝখানে মা গঙ্গা, এই সাইডে রয়েছে সরস্বতী, এই সাইডে রয়েছে যমুনা, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ দেবাদিদেব মহাদেব রয়েছে। অর্থাৎ সকল ঠাকুর কিন্তু একসাথেই এখানে পুজো হচ্ছে, এবং মা গঙ্গা কিন্তু রয়েছে মকর মাছের ওপরে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একই চালচিত্রের মধ্যে গঙ্গা, যমুনা, সরস্বতী এবং শিব, ভগীরথ সকলে কিন্তু এক চালার মধ্যে এখানে পুজো হচ্ছে। এবং ষষ্ঠীতলার গঙ্গা, যমুনা, সরস্বতী তোমাদের দেখালাম। এবার কিন্তু এগোবো পোড়ামাতলার দিকে, এবং পোড়ামাতলার দিকে এগাতে এখানে সামনের রাস্তায় কিন্তু পরপর আরও 4খানা পুজো হয়। দেখতেই পাচ্ছ একদম কিন্তু পরপরই অনেকগুলো পুজো হয়। তো সামনে যে প্রতিমা রয়েছে, চলো সেই প্রতিমা এবার তোমাদের দেখানো যাক। তো এখানে তোমরা যে অন্নপূর্ণা মাতা দেখতে পাচ্ছ নবদ্বীপের ষষ্ঠীতলায়, সেই অন্নপূর্ণা মাতা কিন্তু মাঝখানে এখানে অন্ন দান করছে শিবকে। এই সাইডে রয়েছে দেবাদিদেব মহাদেব, এবং এই সাইডে কিন্তু রয়েছে নন্দী, এবং পেছনে যে চালাটা, সেই চালাটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু বিভিন্ন কালারের সাজ দিয়ে নিখুঁতভাবে কিন্তু সাজানো হয়েছে। এবং মা কিন্তু এখানে যেটা রয়েছে সম্পূর্ণ অন্নপূর্ণা, অর্থাৎ মা দুর্গা অন্নপূর্ণা রূপে রয়েছে, এবং নিচে রয়েছে মায়ের যে বাহন সিংহ, সেই সিংহ রয়েছে। অর্থাৎ মা কিন্তু দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে শিবকে অন্ন দান করছে। রেণু রনা রনা। তো এখানে অন্নপূর্ণা মাতা দেখিয়ে সামনে দেখতে পাচ্ছ অন্নপূর্ণা মায়ের প্যান্ডেল। তারপরে কিন্তু তার থেকে আরেকটু হাঁটা পথে এগিয়ে এখানে দেখতে পাচ্ছ হরগৌরী মাতা, অর্থাৎ খুব সুন্দরভাবে কিন্তু এখানে হরগৌরী মাতা করা হয়েছে। অর্থাৎ এক সাইডে দেবাদিদেব মহাদেব দেখতে পাচ্ছ নন্দীর ওপরে বসে রয়েছে, আরেক সাইডে কিন্তু এখানে সিংহর ওপরে মা দুর্গা বসে রয়েছে, এবং মাঝখানে কিন্তু রয়েছে অর্ধ শিব রূপে এবং অর্ধ কিন্তু পার্বতী রূপে হরগৌরী। তো দেখতেই পাচ্ছ এখানে আর্ধেক যে মুখমণ্ডল এবং সম্পূর্ণ দেহটা রয়েছে, আর্ধেক কিন্তু রয়েছে মা দুর্গার রূপে এবং আর্ধেক কিন্তু রয়েছে শিবের রূপে। অর্থাৎ নর এবং নারী একসাথে শিব পার্বতীর মিলন ঘটে যে হরগৌরী রূপ ধারণ করেছে, সেই হরগৌরী ধারণটাকে কিন্তু হরগৌরী রূপটাকেই তোমরা এখানে দেখতে পাচ্ছ। খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেক বছর এই ঠাকুরটা হয়, এবং এই ঠাকুরটা কিন্তু প্রত্যেক বছর নবদ্বীপে যে রাস কার্নিভাল হয়, সেই কার্নিভালেও শোভাযাত্রায় বের হয়। তো পরবর্তী চলে এলাম যে হরিসভা পাড়া, সেই হরিসভা পাড়ার থেকে এদিকে কিন্তু চলে গেল পোড়ামাতলা, এবং এখানে তোমরা দেখছো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম ভদ্রকালী মাতা, হরিসভা পাড়ার যে ভদ্রকালী মাতা, সেই ভদ্রকালী দেখতে পাচ্ছ। এবং নবদ্বীপে কিন্তু দুটো হয়, একটা হলো ভদ্রকালী এবং আরেকটা কিন্তু হয় ভদ্রাকালী। তো দুটোর মধ্যে পার্থক্য আছে যে ছোট ছোট চাকার যে রাসের গাড়ি, এই রাসের গাড়ির ওপরেই কিন্তু সুবিশাল এই 3তলা হাইটে যে প্রতিমা, সেই প্রতিমা কিন্তু হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ মহিষাসুর মর্দিনী মায়েরই কিন্তু রূপ এটা, ভদ্রকালী মাতা। এবং মা কিন্তু এখানে সিংহের ওপরে দাঁড়িয়ে এবং অসুরের ওপরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ অসুরকে যে বধ করছে, সেই দৃশ্যটাই কিন্তু এখানে রয়েছে। এবং টানা চোখের প্রতিমা, এবং মায়ের ডান সাইডে কিন্তু রয়েছে মা লক্ষ্মী এবং মায়ের বাঁ সাইডে কিন্তু রয়েছে মা সরস্বতী। এছাড়াও এইখানে যে এই মহিষমর্দিনী মাতা দেখতে পাচ্ছ যেটা আর কি রয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণ যে এখানে হনুমান, সেই হনুমান কিন্তু দেখতে পাচ্ছ মাথায় করে মহিষমর্দিনী মাকে এখানে মাথায় করে নিয়ে রেখেছে। এবং হনুমানের দুই হাতে দেখতে পাচ্ছ এই সাইডে রয়েছে রাম, এই সাইডে কিন্তু রয়েছে লক্ষণ।
এছাড়াও দু সাইডে যে দুটো সখী তোমরা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু রয়েছে জয়া এবং বিজয়া, অর্থাৎ সম্পূর্ণ হনুমানের হাতের ওপরেই কিন্তু ভগবান রাম লক্ষ্মণ এবং দশভুজা মা বিরাজমান রয়েছে, সেই জন্য কিন্তু এই প্রতিমার নাম ভদ্রকালী মাতা। তো নবদ্বীপের যে ভদ্রকালী মাতা রয়েছে হরিসভা পাড়ায়, সেই ভদ্রকালী দেখে এবার চলো নবদ্বীপের যে প্রাণকেন্দ্র নবদ্বীপের পোড়ামাতলা, সেই পোড়ামাতলার দিকে এগোবো এবং পোড়ামাতলার যে মহিষমর্দিনী মাতা রয়েছে সেই মহিষমর্দিনী মাকে তোমাদের চলো দেখানো যাক। তো এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি নবদ্বীপের পোড়ামাতলা। এই ডান সাইডের রাস্তা দিয়ে এলাম বিষ্ণুপ্রিয়া থেকে, সম্পূর্ণ স্টেশন থেকে হেঁটে তোমাদের চলে এলাম নবদ্বীপের পোড়ামাতলা। এবং পেছনে যে বটগাছটা দেখছো এইটাই কিন্তু নবদ্বীপের রয়েছে পোড়ামায়ের মন্দির। সম্পূর্ণ এই বটগাছের যে গুড়িটা সেখানেই এই রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। এবং নবদ্বীপের পোড়ামাতলায় নবদ্বীপের রয়্যাল সোসাইটি পরিচালিত যে এখানে মহিষমর্দিনী মাতা, সেই মহিষমর্দিনী মাতাকে তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই মায়ের পুজো কিন্তু 3 দিন ধরে চলে এবং সম্পূর্ণ গোল্ডেন কালারের যে সাজসজ্জা, সেই সাজসজ্জার মধ্যেই এখানে মহিষমর্দিনী মাতাকে দেখতে পাচ্ছ। এবং তার পাশেই এখানে কিন্তু রয়েছে মহাপ্রভু। দেখতেই পাচ্ছ যেহেতু নবদ্বীপ ধামেশ্বর মহাপ্রভুর জন্মস্থান, সেই জন্য কিন্তু এখানে একটা মহাপ্রভুর মূর্তিও কিন্তু করা রয়েছে। এবং এই দিকের রাস্তা দিয়ে কিন্তু এলাম, এই দিকের থেকে বিষ্ণুপ্রিয়া থেকে এলাম। তো এই ঠাকুর দেখেই আজকের ভিডিওটা শেষ করব এবং পরবর্তী তোমাদের দেখাবো এই দিকের রাস্তা দিয়ে আমাদের বাড়ির দিকে যে নবদ্বীপের গৌরাঙ্গিনী, সেই গৌরাঙ্গিনী মায়ের ভিডিও। এখানে দেখতে পাচ্ছ মায়ের কিন্তু যে মুখমণ্ডল তোমাদের আগের ভিডিওতেও দেখিয়েছি, জাস্ট কিন্তু অসাধারণ লাগছে। নবদ্বীপের পোড়ামাতলার মহিষমর্দিনী মাতা সম্পূর্ণ গোল্ডেন সাজে এবং এই মায়ের পুজো কিন্তু 3 দিন ধরে চলছে। আজকে মায়ের পুজোর দ্বিতীয় দিন। দেখতে পাচ্ছ রাসের গাড়ির ওপরেই কিন্তু রয়েছে নবদ্বীপের রয়্যাল সোসাইটির মহিষমর্দিনী মাতা। আজকে তোমাদের দেখালাম নবদ্বীপে বিষ্ণুপ্রিয়া থেকে পোড়ামাতলার দিকে আসতে সেরা কিছু ঠাকুর রাসের প্রতিমা। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি।